সত্যি বলতে আমি যখন ব্যাটিং করছিলাম তখন গরমে অস্থির লাগছিল। এই গরমে দৌড়ে এসে এত জোরে বোলিং করা আমি তো চিন্তাই করতে পারছি না। যেমনটা আমি আগেও বলেছি, সে প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত একই গতি ধরে রেখেছে। আমার মনে হয় তার স্পেলের শেষ বলটা ছিল ১৪৫ কিলোমিটার গতির। সে ৪ ঘন্টা বাইরে ছিল। তার স্কিল ও শারীরিক দক্ষতা আসলেই দুর্দান্ত। আমার মনে হয় মূল পার্থক্যটা ছিল উইকেটে শুরুর দিকে কিছুটা ঘাস ছিল, তাই কন্ডিশন বুঝতে আমাদের কিছুটা বেশি সময় লেগেছে। আবার আমরা গুরুত্বপূর্ণ সময়ে উইকেটও হারিয়েছি। এই উইকেটে বাংলাদেশ সত্যি খুব ভালো বোলিং করেছে। উইকেট থেকে যে সুবিধাটা পেয়েছে তারা সেটা দারুণভাবে কাজে লাগিয়েছে। আমাদের যখনই বড় জুটি হচ্ছিল তখনই আমরা উইকেট হারিয়েছি, অনেকটা ভুল সময়ে। এটাই আজকের হারের প্রধান কারণ ছিল। নাহিদ আসলেই একজন দারুণ প্রতিভাবান তরুণ। সে বেশ ভালো গতিতে বোলিং করে। আজকের উইকেট তাকে অনেকটা সাহায্য করেছে, কারণ ঘাস ছিল। সে এমনিতে ১৪৫ কিংবা তার চেয়ে বেশি গতিতে বোলিং করছিল এবং সাথে সুইংও পাচ্ছিল। আমার মনে হয় বাংলাদেশ খুব ভালো একজন পেস বোলার পেয়েছে। আমার মনে হয় তার বোলিংয়ে আজকে বড় একটা পার্থক্য ছিল লাইন লেন্থ। আজকে স্টাম্পে বেশি আক্রমণ করেছে এবং বল সুইং করিয়েছে। গত ম্যাচেও তার বাউন্সে একটা বৈচিত্র্য দেখা গেছে, কিন্তু আজকে ঘাস থাকায় গতি অনেক বেশি মনে হচ্ছিল। আপনি উইল ইয়াং এর উইকেটের কথাই বলুন না, দারুণ গতি ছিল। বলটা কাঁধ পর্যন্ত উঠে গেল। প্রচণ্ড গরমে সে যেভাবে ১৪৫-এর ওপর গতি ধরে রেখেছে সেটা সত্যিই দারুণ এবং প্রশংসনীয়। ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত সবসময়ই মনে হয় স্কোরটা ডিফেন্ড করা সম্ভব। আমাদের মধ্যে ওই বিশ্বাসটা ছিল যে ২০০ রান নিয়েই আমরা লড়াই করতে পারবো। তবে পেছন ফিরে তাকালে মনে হয় আমাদের স্কোরটা ২৪০ থেকে ২৫০ হওয়া উচিত ছিল। তবে বাংলাদেশের ব্যাটাররা দারুণ ইন্টেন্ট নিয়ে খেলেছে এবং শুরু থেকেই আমাদের উপর চাপ তৈরি করে অল্প রানের ম্যাচটা সহজ করে নিয়েছে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আমরা এখানে ভিন্ন ধরনের ২টা উইকেট দেখলাম। ব্যক্তিগতভাবে আমি আগে কখনো চট্টগ্রামে খেলিনি। আমাদের দলে যারা অভিজ্ঞ আছে তাদের সঙ্গে কথা বলে কন্ডিশন বোঝার চেষ্টা করব। আজকের ম্যাচে আমরা পুরোপুরি আউটপ্লেইড হয়েছি, এটা আমাদের মানতেই হবে। এখন আমাদের হাতে কয়েকটা দিন সময় আছে বিশ্রাম নিয়ে পরের ম্যাচের জন্য সেরা প্রস্তুতি নেব। We'll have a couple of days rest and rebuild and be ready to go for the next one. Yeah, he starts his spell with, really. সে প্রতিটা স্পেলই দুর্দান্ত গতিতে শুরু করেছে এবং সেটা পুরোটা সময় ধরে রেখেছিল। ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবসময়ই সতর্ক থাকতে হয়েছে। আমাদের জন্য ওয়ার্ম আপ বলের কোনো সুযোগই ছিল না। সে এসেই একদম ঠিকঠাক বোলিং করেছে। গত ম্যাচেও সে ভালো বোলিং করেছে, হয়তো উইকেট পায়নি। আজকে উইকেটে একটু ঘাস ছিল, বাড়তি পেস এবং স্ট্যাম্পে অ্যাটাক করেছে। সে তার পুরস্কারও পেয়েছে। আমাদেরকে এটার সঙ্গে মানিয়ে নিতে হবে এবং শিক্ষা নিয়ে পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে হবে। Like I said before, we'll adjust, we'll take the learnings, and we'll go and be ready for the next one. You never try to get out. Obviously, I was getting close to 100. দেখুন, কেউ ইচ্ছে করে আউট হতে চায় না। আমি সেঞ্চুরি খুব কাছাকাছি ছিলাম, কিন্তু এর আগে উপমহাদেশে খুব বেশি খেলিনি। প্রচণ্ড গরমে অনেকটা ক্লান্তি লাগছিল। আমি প্রতি বলেই সময় নিয়ে শক্তি সঞ্চয়ের চেষ্টা করেছি। কোচের সঙ্গে কথা হলো এবং এখন মনে হচ্ছে আমার আরও অন্তত 5টা ওভার ব্যাটিং করা উচিত ছিল। তাহলে হয়তো আমরাও 240 রানের পুঁজি পেতাম। পরের ম্যাচের জন্য এটাও একটা শিক্ষা। Just another learning going into the next game. First time I've seen him live. I've seen a little bit online and on TV. তানজিদ একজন সলিড খেলোয়াড়। এই প্রথম আমি তাকে সরাসরি দেখলাম। অনলাইন ও টিভিতে তার কিছুটা খেলা দেখেছি। সে দারুণ একজন খেলোয়াড়, একদম ক্লিন বল স্ট্রাইকার। শুরুতেই আমাদের বোলারদের ওপর চাপ তৈরি করেছে, তার ওই ইনিংসটা পার্থক্য গড়ে দিয়েছে। উইকেট খুব সম্ভবত কিছুটা পরিবর্তন হয়েছে, তখনও খানিকটা বাউন্স ছিল এবং সুইং কমে গিয়েছিল। আমাদের এবং বাংলাদেশ দলের মেথডটা অনেকটা আলাদা। আমরা কিছুটা কনজারভেটিভ। আমার মনে হয় তারা খুবই ভালো বোলিং করেছে, পাশাপাশি ব্যাটিংয়েও ইন্টেন্ট শো করেছে এবং আমাদের চাপে ফেলেছে। এটা দারুণ একটা ইনিংস। And put us under pressure early, so it was a proper innings from him. He's a wicket taker, so নাহিদ একজন জেনুইন উইকেট শিকারী বোলার। অধিনায়ক তাকে ছোট ছোট স্পেলে ব্যবহার করে যাতে সে জোরে বোলিং করতে পারে, উইকেটে হিট করতে পারে। আমি যেমনটা বললাম, প্রথম ম্যাচেও সে দারুণ বোলিং করেছিল, হয়তো উইকেট পায়নি, কিন্তু তাকে একইভাবে ব্যবহার করেছে। আমরা হয়তো তাকে আজকের যে কিছুটা ভালো খেলেছিলাম
আপনি যেটা বলেছেন সেটা ঠিক। আমি এবং আব্বাস মিলে ছোট একটু জুটি করেছিলাম, কিন্তু বিরতির পর সে এসে উইকেট নিল। পরবর্তীতে সে আবারও জুটি ভেঙেছে। পুরো ইনিংস জুড়ে তাকে দারুণভাবে ব্যবহার করেছে এবং প্রথম বল থেকেই 145 গতিতে বোলিং করেছে। সে আজকে দারুণ বোলিং করেছে এবং সেটার পুরস্কারও পেয়েছে। He bowled really well today and got his reward. Yeah, of course. It was only a couple of days ago that we put it. অবশ্যই মাত্র কয়েকদিন আগের কথা, আমরা দুর্দান্ত খেলে প্রথম ম্যাচ জিতেছিলাম। আমরা শিক্ষাটা নেব, কাগজে কলমে এটা খুবই বাজে হার। শেষের দিকে আমরা যদি আর 40 কিংবা 50 রান বেশি করতাম তাহলে চেজটা কঠিন হতো। আমরা এই হার থেকে শিক্ষা নেব এবং সিরিজ নির্ধারণী ম্যাচে ঘুরে দাঁড়ানোর জন্য মুখিয়ে আছি। We'll move on quickly. We'll rest up, and we'll be ready, excited to go for the decider. It's like I batted out there for a while today, and I can't imagine running in and bowling fast in this heat. সত্যি বলতে আমি যখন ব্যাটিং করছিলাম তখন গরমে অস্থির লাগছিল। এই গরমে দৌড়ে এসে এত জোরে বোলিং করা আমি তো চিন্তাই করতে পারছি না। যেমনটা আমি আগেও বলেছি, সে প্রথম বল থেকে শেষ বল পর্যন্ত একই গতি ধরে রেখেছে। আমার মনে হয় তার স্পেলের শেষ বলটা ছিল 145 কিলোমিটার গতির। সে 4 ঘন্টা বাইরে ছিল। তার স্কিল ও শারীরিক দক্ষতা আসলেই দুর্দান্ত। Pace from ball one all the way to his last ball was very impressive.